You just realized your business needed to hire someone yesterday. How can you find amazing candidates fast? Easy. Just use Indeed. Stop struggling to get your job post seen on other job sites. With Indeed sponsored jobs, your post jumps to the top of the page for your relevant candidates, so you can reach the people you want faster. According to Indeed data, sponsored jobs posted directly on Indeed have 45% more applications than non-sponsored jobs. Don't wait any longer. Speed up your hiring right now with Indeed. And listeners of this show will get a $75 sponsored job credit to get your jobs more visibility at Indeed.com/PODKATZ12. Just go to Indeed.com/PODKATZ12 right now and support our show by saying you heard about Indeed on this podcast. Terms and conditions apply. Hiring? Indeed is all you need. আজকের আলোচনায় আমরা মহিষাসুরকে নিয়ে একটু গভীরে যাব ভাবছি। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র। একদম। হাতে তো নানা ধরনের সূত্র আছে, যেমন ধরুন পৌরাণিক আখ্যান মানে দেবী মাহাত্ম্য বা কালিকা পুরাণ। আবার লোকশ্রুতিও আছে। কিছু ঐতিহাসিক যোগসূত্রের কথাও শোনা যায়। ঠিক, এমনকি কিছু একদম ভিন্ন সাংস্কৃতিক দৃষ্টিকোণও উঠে এসেছে। হ্যাঁ। তো আমাদের লক্ষ্য একটাই, মহিষাসুরের চরিত্রটাকে বিভিন্ন দিক থেকে দেখা, তার তাৎপর্যটা কি, প্রতীকী অর্থ কি, আর তাকে ঘিরে থাকা যে প্রচলিত ধারণা বা ধরুন অপ্রচলিত ধারণাগুলো, সেগুলোকে একটু বিশ্লেষণ করা। ঠিক, মহিষাসুর চরিত্রটা কিন্তু শুধু পুরাণের পাতায় আটকে থাকা কোনো এক ভিলেন নয়। না না, তা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে গভীর প্রতীকী ব্যঞ্জনা, কিছু ঐতিহাসিক যোগসূত্রের সম্ভাবনাও কেউ কেউ দেখেন, আর খুব গুরুত্বপূর্ণভাবে এখনকার সময়ে দাঁড়িয়ে কিছু সাংস্কৃতিক বিতর্কও কিন্তু এই চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা তো বটেই। এই আলোচনাতে আমরা সেটাই দেখব, কিভাবে একই চরিত্রকে কেন্দ্র করে একেবারে ভিন্ন ভিন্ন, বলতে গেলে পরস্পর বিরোধী আখ্যান তৈরি হতে পারে আর টিকেও থাকতে পারে। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যদি শাস্ত্রীয় বা পৌরাণিক বর্ণনার দিকে তাকাই, মহিষাসুর ঠিক কে ছিলেন, আর দেবী দুর্গার হাতে তার যে পরাজয়, এর মূল তাৎপর্যটা কি? দেখুন, শাস্ত্র অনুসারে বিশেষ করে যদি মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য দেখি, মহিষাসুর ছিলেন একজন অত্যন্ত পাওয়ারফুল অসুর, রম্ভাসুর আর এক মহিষীর পুত্র। আর সম্পর্কে তিনি ছিলেন ব্রহ্মর্ষি কশ্যপের প্রপৌত্র। কঠিন তপস্যা করেছিলেন। হ্যাঁ, ব্রহ্মার বরের ব্যাপারটা। একদম, ব্রহ্মার বর পেয়েছিলেন যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। এই বরের জোরে তিনি প্রায় অজেয় হয়ে উঠেছিলেন। দেবতাদের হারিয়ে স্বর্গ দখল করে নেন। দেবতারা তখন যাকে বলে একেবারে বিতাড়িত, অসহায়। এখানেই তো দেবীর আবির্ভাবের প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে, তাই না? ঠিক তাই। স্বর্গ থেকে বিতাড়িত দেবতারা তখন ত্রিদেবের কাছে গেলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাদের কাছেই সাহায্য চাইলেন। তারপর তখন দেবতাদের সম্মিলিত ক্রোধ আর তেজ থেকে এক অপূর্ব নারীশক্তি সৃষ্টি হল। তিনি দেবী মহামায়া বা দুর্গা। প্রত্যেক দেবতা তাদের শ্রেষ্ঠ অস্ত্র, অলঙ্কার সব দেবীকে দিলেন। এরপর দেবী এক ভয়ঙ্কর যুদ্ধে মহিষাসুর আর তার বিশাল অসুর বাহিনীকে হারালেন, বধ করলেন। এই বধের ঘটনাটা তো শুধু একটা যুদ্ধের গল্প নয়, এর ভেতরে নিশ্চয়ই অন্য কোনো মানে আছে। অবশ্যই, এর প্রতীকী ব্যঞ্জনাটা কিন্তু খুব গভীর। মহিষাসুর এখানে শুধু একজন অসুর নন, তিনি যেন একটা মূর্ত প্রতীক। কিসের প্রতীক? অহংকার, সীমাহীন লোভ, ক্ষমতার দম্ভ, অজ্ঞানতা, এই সমস্ত তামসিক প্রবৃত্তির প্রতীক। তার যে রূপটা আমরা দেখি, অর্ধেক মানুষ অর্ধেক মহিষ, এটা আসলে মানুষের ভেতরের যে পাশবিক সত্তা বা কুচিন্তা, সেদিকে ইঙ্গিত করে। আচ্ছা। আর এই দেবীর হাতে তার বিনাশটা আসলে অশুভের ওপর শুভের যে চিরন্তন জয়, সেটাই নির্দেশ করে। এটা শুধু বাইরের কোনো শত্রুকে দমন করা নয়, বরং মানুষের নিজের ভেতরের যে অসুরত্ব, এই নেতিবাচক দিকগুলো, সেগুলোকে জয় করার একটা শক্তিশালী প্রতীকী বার্তা। আর আদি শঙ্করাচার্যের সেই বিখ্যাত স্তোত্র মহিষাসুর মর্দিনী স্তোত্র, সেটার সঙ্গে এর যোগটা কীরকম? ওই স্তোত্রটি তো এই কিংবদন্তিরই একটা উদযাপন বলা যেতে পারে। এটা শুধু দেবীর স্তুতি নয়, মহিষাসুরের পরাজয়ের মাধ্যমে অশুভ শক্তিকে বিনাশ করে জগতে শান্তি আর ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জয়গান।
হ্যাঁ, স্তোত্রটা শুনলেই যেন পুরো ছবিটা চোখের সামনে ভাসে। একদম, স্তোত্রটির প্রতিটি ছত্রে দেবীর নানা রূপের বর্ণনা, তার শক্তির জয়গান। আজও তো কোটি কোটি মানুষের কাছে এটা ভক্তি আর শক্তির একটা বড় উৎস। আচ্ছা, এবার যদি একটু বাংলার দিকে আসি, আমরা যে দুর্গাপুজো করি, মানে শারদীয়া উৎসব, তার সঙ্গে কৃত্তিবসীর রামায়ণে রামচন্দ্রের অকাল বোধনের একটা যোগসূত্র আছে বলে শোনা যায়। সেটা ঠিক কতটা সত্যি? হ্যাঁ, এটা একটা খুবই জনপ্রিয় বিশ্বাস, বিশেষ করে বাংলা আর তার আশেপাশের অঞ্চলে। কৃত্তিবাসী রামায়ণে বলা হয়েছে রামচন্দ্র রাবণবধের জন্য যুদ্ধ শুরুর আগে শরৎকালে দেবীর পুজো করেছিলেন। অসময়ে করেছিলেন বলেই অকাল বোধন, তাই তো? ঠিক, সাধারণত দেবীর পুজো তো বসন্তকালে হয়, বাসন্তী পূজা, কিন্তু রামচন্দ্র শরৎকালে দেবীকে আহ্বান করেন, তাই এটা অকাল বোধন। আর বিশ্বাসটা হল দেবীর আশীর্বাদ পেয়েই নাকি রামচন্দ্র যুদ্ধে যেতেন। আর সেই ধারাতেই আমাদের এই দুর্গাপূজা। হ্যাঁ, মনে করা হয় সেই ধারা অনুসরণ করেই আশ্বিন মাসের শুক্লপক্ষে এই শারদীয়া দুর্গাপূজা হয়, যা এখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো বটেই, ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। কিন্তু এই যে এত বড় করে পুজো হয়, বারোয়ারি পুজো, এটা কি সত্যিই রামায়ণের সময় থেকে চলে আসছে? দেখুন, ঐতিহাসিক তথ্য বা গবেষকরা যা বলেন তাতে পুজোর এই বর্তমান রূপটা, মানে বিশেষ করে এই বারোয়ারি বা সার্বজনীন পুজোর যে চল, সেটা খুব বেশি পুরনো নয়, হয়তো ৫০০ বছর বা তার কাছাকাছি। ও আচ্ছা। সম্ভবত জমিদার বা ধনী টনিবারগুলোর হাত ধরে এর প্রচলন শুরু হয়েছিল। কিন্তু এর সঙ্গে রামায়ণের কাহিনীর যোগসূত্র বা পৌরাণিক ভিত্তিটা এত জোরালো যে এর ব্যাপ্তি খুব দ্রুত হয়েছে, আর এটা এখন সত্যিই একটা মহা উৎসব। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, শুনছিলাম কালিকা পুরাণ নাকি এই মহিষাসুর বধের গল্পে আরও কিছু অন্যরকম ডিটেলস যোগ করে। সেখানে কি মহিষাসুর শুধুই একজন পরাজিত ভিলেন? হ্যাঁ, কালিকা পুরাণের বর্ণনাটা সত্যি একটু অন্যরকম এবং দেবী মাহাত্ম্যের থেকে কিছুটা আলাদা, মানে বেশ কৌতূহল জাগায়। কালিকা পুরাণ অনুযায়ী দেবী মহামায়া নাকি ৩টে ভিন্ন কল্পে ৩বার মহিষাসুরকে বধ করেছিলেন। ৩বার? একই অসুরকে? হ্যাঁ, প্রথম কল্পে অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা রূপে, দ্বিতীয় কল্পে ষোড়শভুজা ভদ্রকালী রূপে, আর তৃতীয় কল্পে দশভুজা দুর্গা রূপে। এর কারণটা কি, মানে বারবার বধ করার ব্যাপারটা? দেখুন, পুরাণ তো নানা দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখে। হয়তো বোঝাতে চাওয়া হয়েছে যে অশুভ শক্তি বারবার ফিরে আসে, আর দেবীকেও বারবার আসতে হয় তাকে দমন করার জন্য। অথবা হয়তো দেবীর বিভিন্ন রূপের মাহাত্ম্য প্রতিষ্ঠা করাই উদ্দেশ্য। তবে সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা হল তৃতীয় কল্পের ঘটনাটা। কি ঘটেছিল তখন? যখন দেবী দশভুজা দুর্গা রূপে এলেন, তখন মহিষাসুর নাকি যুদ্ধের আগে তার কাছে একটা বর চাইলেন। বর? যুদ্ধের আগে শত্রু বর চাইছেন? কি বর? তিনি চেয়েছিলেন অসুরত্ব থেকে মুক্তি, আর চেয়েছিলেন যজ্ঞের দেবতাদের মতো ভাগ পাওয়ার অধিকার। বলেন কি, অসুর হয়েও মুক্তি আর দেবতাদের সমান অধিকার চাইছেন? এটা তো সাধারণ খলনায়কের মতো শোনায় না। ঠিক এখানেই ব্যাপারটা অন্যরকম। দেবী কি বরটা দিলেন? দেবতাদের সমান অধিকার পাওয়া তো বিশাল ব্যাপার। এখানেই গল্পের মোচড়টা। দেবী তাকে অসুরত্ব থেকে মুক্তির বর দিলেন, কিন্তু যজ্ঞ ভাগ দিতে রাজি হলেন না, কারণ সেটা শুধু দেবতাদেরই প্রাপ্য। তবে তিনি অন্য একটা বিশেষ বর দিলেন। কি বর সেটা? এটি বললেন যে তার পদলগ্ন হয়ে, মানে দেবীর পায়ের নিচে থেকেও মহিষাসুর ত্রিলোকে পূজিত হবেন। উগ্রচণ্ডা, ভদ্রকালী ও দুর্গাদেবীর এই ৩ রূপের যখনই পুজো হবে, তার পায়ের তলায় থাকা মহিষাসুরও দেবতা, গন্ধর্ব, মানব, দানব সবার দ্বারাই পুজো পাবেন। বাহ, এটা তো অবিশ্বাস্য। মানে পরাজিত অসুর, ভিলেন, সেও পুজোর অংশ হয়ে যাচ্ছে স্বয়ং দেবীর বরে। এটা তো মহিষাসুর চরিত্রটাকে একেবারে অন্য একটা মাত্রা দিয়ে দিল। ঠিক তাই। এখানে মহিষাসুর আর শুধু বিনাশের প্রতীক থাকছেন না, তিনি যেন দেবীর মহিমারই একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছেন। এই দৃষ্টিকোণটা কিন্তু আমরা সচরাচর আলোচনা করি না। সত্যি? আচ্ছা, এই শাস্ত্রীয় আর পৌরাণিক ছবির বাইরে যদি দেখি, লোককথার জগতে বা ধরুন আঞ্চলিক ইতিহাসে মহিষাসুরের অন্য কোনো পরিচয় কি পাওয়া যায়? যেমন কর্ণাটকের মাইসুর শহরের নামের সঙ্গেই তো একটা যোগ আছে শোনা যায়। একদম ঠিক ধরেছেন। এটা খুব জনপ্রিয় একটা কিংবদন্তি, আর এর সঙ্গে কিন্তু ঐতিহাসিক যোগসূত্রও আছে। কর্ণাটকের মাইসুর শহর, যার পুরনো নাম ছিল মহীশূর, হ্যাঁ, মহীশূর। এই নামটাই এসেছে মহিষাসুর মর্দিনী থেকে, মানে যিনি মহিষাসুরকে বধ করেছেন।
স্থানীয় লোকবিশ্বাস হল ওই অঞ্চলের চামুণ্ডী পাহাড়ের ওপরে দেবী চামুণ্ডেশ্বরী, যিনি দুর্গারই একটা উগ্র রূপ, তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। ও, এই জন্যেই কি চামুণ্ডী পাহাড়ের মন্দির এত বিখ্যাত? হ্যাঁ, ওই পাহাড়ের উপরেই বিখ্যাত চামুণ্ডেশ্বরী মন্দির। আর শুধু তাই নয়, পাহাড়ের উপরে শহরের দিকে মুখ করে মহিষাসুরের একটা বিশাল রঙিন মূর্তি আছে, হাতে তলোয়ার, ঢাল, বেশ দেখার মতো। আর প্রতি বছর নবরাত্রি, বিশেষ করে মহীশূর দশেরা উৎসব, এই ঘটনাকে কেন্দ্র করেই খুব জাঁকজমকের সঙ্গে হয়। এটা তো বিশ্বজুড়েই পরিচিত। এর কি কোনো ঐতিহাসিক প্রমাণ আছে, মানে এই নামের প্রাচীনত্ব বা ওই অঞ্চলের সঙ্গে সম্পর্কের? হ্যাঁ, নামের প্রাচীনত্বের একটা প্রমাণ কিন্তু পাওয়া যায়। ইতিহাস দেখলে খ্রিস্টপূর্ব ৩য় শতকে, মানে সম্রাট অশোকের সময়েও কিছু শিলালিপিতে এই অঞ্চলকে মহিষা মণ্ডল নামে উল্লেখ করা হয়েছে। ও, তার মানে মহিষ বা মহিষাসুরের সঙ্গে এই অঞ্চলের যোগটা বেশ পুরনো, শুধু লোককথা নয়। হ্যাঁ, সম্পর্কটা বেশ প্রাচীন বলেই মনে হয়। তাহলে দেখুন, শাস্ত্রীয়, প্রতীকী, লোকায়ত এবং ঐতিহাসিক নানা স্তরেই মহিষাসুরের একটা উপস্থিতি আমরা পাচ্ছি। কিন্তু এবার যদি সম্পূর্ণ ভিন্ন একটা দিকে যাই, কিছু ব্যাখ্যায় মহিষাসুরকে একেবারে অন্য আলোতে দেখা হয়। যেমন ধরুন, তাকে আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে। এই ধারণাটা ঠিক কোথা থেকে এলো? হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে কিছুটা বিতর্কিত প্রসঙ্গও বটে। কিছু আধুনিক গবেষক, সমাজতাত্ত্বিক আছেন, যারা মনে করেন পৌরাণিক যে দেবসুর সংগ্রাম, সেটাকে হয়তো তৎকালীন বৃহত্তর সামাজিক বা জাতিগত সংঘাতের একটা রূপক হিসেবেও দেখা যেতে পারে। মানে আর্য অনার্য সংঘাতের মতো? হ্যাঁ, অনেকটা সেরকম। তাদের মতে অসুর শব্দটা হয়তো স্থানীয় অনার্য বা আদিবাসী গোষ্ঠীগুলোকেই বোঝাত, যারা হয়তো বহিরাগত আর্যদের আধিপত্যের বিরুদ্ধে লড়েছিল। এই ব্যাখ্যা অনুযায়ী মহিষাসুর হয়তো সেরকমই কোনো শক্তিশালী স্থানীয় জনগোষ্ঠীর রাজা বা নেতা ছিলেন, আর দুর্গার হাতে তার পরাজয়কে তখন দেখা হয় আর্য সংস্কৃতির দ্বারা স্থানীয় সংস্কৃতির উপর বিজয়ের প্রতীক হিসেবে। এই ব্যাখ্যা থেকেই কি সাঁওতাল সম্প্রদায়ের একাংশের মধ্যে যে হুদুর দুর্গার ধারণাটা প্রচলিত, সেটার উৎপত্তি? ঠিক। এই বৃহত্তর আর্য অনার্য সংঘাতের তত্ত্বের সূত্র ধরেই ভারতের অন্যতম প্রাচীন জনজাতি সাঁওতালদের একটি অংশের মধ্যে, বিশেষ করে খেরোয়াল গোষ্ঠীর মধ্যে, একটা সম্পূর্ণ ভিন্ন বয়ান প্রচলিত আছে। তারা হুদুর দুর্গা নামে একজনের উপাসনা করেন, যাকে তারাই আসল মহিষাসুর বলে দাবি করেন। এবং তাদের এই গল্পে চরিত্রগুলোর ভূমিকা একেবারে পাল্টে যায়। পাল্টে যায় মানে? তাদের গল্পটা ঠিক কেমন? এ তো মূলধারার থেকে একেবারে উল্টো শোনাচ্ছে। সম্পূর্ণ উল্টোই। তাদের লোককথা বা জনশ্রুতি অনুযায়ী হুদুর দুর্গা কোনো অসুর ছিলেন না, বরং তিনি ছিলেন তাদের পূর্বপুরুষ। বর্তমান ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এলাকার চাইচাম্পা বলে একটা সমৃদ্ধ রাজ্য ছিল, সেইখানকার একজন মহান, শক্তিশালী এবং খুব ন্যায়পরায়ণ রাজা। আচ্ছা। খুব প্রজাবৎসল ছিলেন, আর বিশেষ করে নারীদের প্রতি তার নাকি অসীম শ্রদ্ধা ছিল। তাদের বয়ানে বহিরাগত আর্যরা যখন আসে, তারা বারবার চেষ্টা করেও সামনাসামনি যুদ্ধে রাজা হুদুর দুর্গাকে হারাতে পারছিল না। তারপর তারা কি অন্য কোনো রাস্তা নেয়? হ্যাঁ, তাদের গল্প অনুযায়ী আর্যরা তখন ছলনার আশ্রয় নেয়। তারা জানতে পারে যে রাজা হুদুর দুর্গা নারীদের খুব সম্মান করেন, আর সাঁওতাল সমাজে নারীদের স্থান উঁচুতে, তাদের গায়ে হাততোরা হয় না। তাই তারা একজন খুব সুন্দরী মহিলাকে, কিছু বর্ণনায় বলা হয় তিনি গণিকা বা নর্তকী ছিলেন, প্রলোভন দেখিয়ে বা গুপ্তচর হিসাবে রাজার কাছে পাঠায়। রাজা তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন, কিন্তু বিয়ের ঠিক ৯ দিনের মাথায়, মানে নবম রাতে, সেই মহিলা ঘুমন্ত অবস্থায় রাজাকে হত্যা করেন। সর্বনাশ! এ তো একেবারে অন্য গল্প। তারপর কি হলো সাঁওতালদের? রাজার মৃত্যুর পর আর্যরা সহজেই রাজ্য আক্রমণ করে। সাঁওতালরা যুদ্ধে হেরে যায়। পরাজিত দিশেহারা সাঁওতাল পুরুষরা তখন তাদের ধর্মগুরুর পরামর্শে কাছের সরস্বতী নদীতে স্নান করে আত্মরক্ষার জন্য মেয়েদের পোশাক পরেন। মেয়েদের পোশাক? হ্যাঁ, তারপর তারা দাসাই নৃত্য নামে এক বিশেষ ধরনের শোকের নাচ নাচতে নাচতে আর গান গাইতে গাইতে নিজেদের ভিটে মাটি ছেড়ে পালিয়ে যান। এই জন্যই কি তারা দুর্গাপূজার সময় শোক পালন করেন আর ওই দাসাই নৃত্য করেন? হ্যাঁ, তাদের বিশ্বাস অনুযায়ী যেহেতু দুর্গাপুজোর সময়ই, মানে নবমীর রাতে, তাদের মহান রাজাকে ছলনার মাধ্যমে হত্যা করা হয়েছিল, তাই তারা ওই সময়টাকে আনন্দের নয় বরং গভীর শোকের সময় হিসেবে দেখেন।
তারা দুর্গাকে দেবী হিসেবে পুজো করেন না, বরং তাদের নিহত রাজা হুদুর দুর্গা বা মহিষাসুরের স্মরণ করেন। আর পুরুষরা পথে পথে নারীর বেশে দাসাই নৃত্য করে সেই হারানো রাজ্য আর রাজার জন্য দুঃখ প্রকাশ করেন। তারা কি দুর্গার নামটা নিয়েও কিছু বলেন? হ্যাঁ, তাদের আরও একটা জোরালো দাবি আছে। তারা মনে করেন হিন্দুরা যে দেবীকে দুর্গা নামে পুজো করে, ওই নামটা আসলে তাদের রাজা হুদুর দুর্গার নাম থেকে নেওয়া হয়েছে এবং সেটাকে বিকৃত করা হয়েছে। ও, এমনকি তাদের মধ্যে কেউ কেউ এটাও মনে করেন যে যেহেতু সেই হত্যাকারী নারী তাদের মতে গণিকা ছিলেন, তাই হিন্দুরা দুর্গা প্রতিমা বানানোর সময় আজও নাকি প্রায়শ্চিত্ত হিসাবে গণিকালয়ের মাটি ব্যবহার করে। কিন্তু এই পুরো বয়ানটার ঐতিহাসিক ভিত্তি নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে। এটা তো মূলধারার পৌরাণিক গল্প বা ঐতিহাসিক ব্যাখ্যার সঙ্গে একেবারেই মিলছে না। অবশ্যই প্রশ্ন আছে এবং বিতর্কটা বেশ জোরালো। অনেক ইতিহাসবিদ, নৃতাত্ত্বিক, পুরাণ বিশেষজ্ঞ মনে করেন এই হুদুর দুর্গার গল্পের কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ সেভাবে পাওয়া যায় না। আচ্ছা, তাদের মতে এটা হয়তো অপেক্ষাকৃত আধুনিক সময় তৈরি হওয়া একটা লোককথা বা মিথ, যা হয়তো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর আত্মপরিচয় তৈরি করার বা সামাজিক রাজনৈতিক প্রতিবাদের একটা ভাষা হিসেবে গড়ে উঠেছে। তারা মনে করেন প্রাচীন দেব অসুর সংগ্রামকে এত সহজে সরাসরি আর্য-অনার্য বা বহিরাগত ভূমিপুত্র দ্বন্দ্বে নামিয়ে আনাটা হয়তো ইতিহাসের সরলীকরণ হয়ে যায়। তুলে ধরতে চান, তবে এখানে এটা খুব পরিষ্কার করে বলা দরকার, হ্যাঁ বলুন। আমরা এই আলোচনায় কোনো একটা পক্ষকে সমর্থন করছি না বা কোনো বয়ানকে ভুল প্রমাণ করতেও দোষিনি। আমরা শুধু বিভিন্ন সূত্রে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণগুলো শ্রোতাদের সামনে রাখছি, যাতে বিষয়টার জটিলতা আর বহুমাত্রিকতাটা বোঝা যায়। তাহলে সব মিলিয়ে দেখলে মহিষাসুর চরিত্রটি সত্যি একটা আশ্চর্য জটিল চরিত্র। মানে একদিকে তিনি মূলধারার পুরাণ আর লোকবিশ্বাসে অশুভ, দম্ভ, পাশবিক শক্তির প্রতীক, যার বিনাশের মধ্যে দিয়ে শুভর জয় সেলিব্রেট করা হয়। ঠিক। আবার অন্যদিকে ভারতেরই একটি প্রাচীন জনগোষ্ঠীর কাছে তিনি একজন শ্রদ্ধেয় পূর্বপুরুষ, একজন বীর রাজা, যার করুণ পরিণতি তাদের কাছে আজও শোকের কারণ। একই চরিত্র নিয়ে এই দুটো সম্পূর্ণ বিপরীত ধারণা। ঠিক, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে ফ্যাসিনেটিং। একই চরিত্র বা একই ঘটনাকে ঘিরে কিভাবে সম্পূর্ণ ভিন্ন, এমনকি পরস্পর বিরোধী আখ্যান বা ন্যারেটিভ তৈরি হতে পারে, আবার পাশাপাশি টিকেও থাকতে পারে এবং নিজ নিজ কমিউনিটিতে সত্য হিসেবে গৃহীত হতে পারে। মহিষাসুরের কাহিনীটা তার একটা অসাধারণ উদাহরণ। এটা একদিকে যেমন পৌরাণিক প্রতীকবাদের গভীরতা আর তার যে কত রকম ব্যাখ্যা হতে পারে সেটা দেখায়, তেমনি অন্যটিকে সাংস্কৃতিক পরিচয় কিভাবে তৈরি হয়, ক্ষমতার রাজনীতি, ঐতিহাসিক ঘটনার যে ভিন্ন ভিন্ন পাঠ সম্ভব আর সামাজিক সংঘাতের যে প্রতিচ্ছবি, সেগুলোকেও খুব স্পষ্ট করে তোলে। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো যে মহিষাসুরকে শুধু পৌরাণিক ভিলেনের একটা ছকে ফেলে দেখাটা ঠিক হবে না। একদমই না। তার চরিত্র ঘিরে অনেকগুলো স্তর রয়েছে। শাস্ত্রীয় তাৎপর্য আছে, গভীর প্রতীকী মানে আছে, লোককথা আছে, ভৌগোলিক যোগসূত্র আছে, রামায়ণের সঙ্গে জুড়ে যাওয়া বিশ্বাস আছে, কালিকা পুরাণের অন্যরকম পাঠ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একটা গোটা জনগোষ্ঠীর আত্মপরিচয় আর শোকের সঙ্গে জড়িয়ে থাকা এক মর্মস্পর্শী বিকল্প আখ্যানও আছে। ঠিক। কর্ণাটকের মহীশূর থেকে বাংলার দুর্গাপূজা হয়ে ঝাড়খণ্ডের সাঁওতাল গ্রাম, তার উপস্থিতি বা তার স্মৃতি নানা রূপে নানাভাবে ছড়িয়ে আছে। এবং এই পুরো আলোচনাটা কিন্তু একটা বৃহত্তর প্রশ্ন তুলে দেয়। কি প্রশ্ন? সেটা হলো ইতিহাস বা পুরাণের চরিত্র বা ঘটনাগুলো সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে নতুন নতুন অর্থ পায়, কিভাবে বিভিন্ন সামাজিক গোষ্ঠী তাদের নিজেদের অভিজ্ঞতা, বিশ্বাস, বর্তমান পরিস্থিতি আর প্রয়োজন অনুযায়ী সেই পুরনো গল্পগুলোকে নতুন করে পড়ে, নতুন করে তৈরি করে। ঠিক। এই যে ভিন্ন ভিন্ন, কখনো বা উল্টো ব্যাখ্যা বা আখ্যান, এগুলো তো শুধু অতীতকে বোঝার চেষ্টা নয়, এগুলো বর্তমানের সামাজিক, সাংস্কৃতিক, এমনকি রাজনৈতিক পরিচয় তৈরি করাকেও কিন্তু প্রতিনিয়ত প্রভাবিত করছে। হ্যাঁ, তা তো বটে। শ্রোতারা না হয় এবার নিজেরাই একটু ভাববেন, মহিষাসুরকে ঘিরে এই যে পরস্পর বিরোধী আখ্যানগুলো একসঙ্গে টিকে আছে, এটা আমাদের ইতিহাস, পুরাণ আর সংস্কৃতি সম্পর্কে আসলে কি বলতে চায়? এটা কি শুধুই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণের সহাবস্থান, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো ঐতিহাসিক সত্যের বিকৃতি, অথবা কোনো চাপা পড়া সামাজিক সংঘাতের দীর্ঘ ছায়া? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাও কিন্তু একটা গভীর অন্বেষণ হতে পারে। You just realized your business needed to hire someone yesterday. How can you find amazing candidates fast?
Easy. Just use Indeed. Stop struggling to get your job post seen on other job sites. With Indeed sponsored jobs, your post jumps to the top of the page for your relevant candidates, so you can reach the people you want faster. According to Indeed data, sponsored jobs posted directly on Indeed have 45% more applications than non-sponsored jobs. Don't wait any longer. Speed up your hiring right now with Indeed. And listeners of this show will get a $75 sponsored job credit to get your jobs more visibility at Indeed.com/PODKATZ12. Just go to Indeed.com/PODKATZ12 right now and support our show by saying you heard about Indeed on this podcast. Terms and conditions apply. Hiring? Indeed is all you need.